আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা হলো লূক লিখিত সুসমাচার 3 অধ্যায় 1 থেকে 6 পদ। লূক লিখিত সুসমাচার 3 অধ্যায়, ওটা 1 অধ্যায় ভুলে গেছে, 3 অধ্যায় 1 থেকে 6 পদ। প্রভু তার বাক্যে বলেন, তিবিরীয় কৈশোরের রাজত্বের 15 বৎসরে যখন পন্তীয় পিলাত জিহুদিয়ার অধ্যক্ষ, হেরোদ গালিলের রাজা, তাহার ভ্রাতা ফিলিপ জিতুরিয়া ও ত্রাখোনিতিয়া প্রদেশের রাজা এবং লুসানীয় অবিলিনীর রাজা, তখন হানন ও কায়াফার মহাযাজকত্ব কালে ঈশ্বরের বাণী প্রান্তরে সখরিয়ের পুত্র যোহনের নিকটে উপস্থিত হইল। তাতে তিনি জর্ডনের নিকটবর্তী সমস্ত দেশে আসিয়া পাপ মোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিতে লাগিলেন। যেমন যিশায়া ভাববাদীর বাক্য গ্রন্থে লিখিত আছে, প্রান্তরে একজনের রব সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। প্রত্যেক উপত্যকা পরিপূরিত হইবে, প্রত্যেক পর্বত উপপর্বত নিম্ন করা যাইবে, যাহা যাহা বক্র সে সকল সরল করা যাইবে, যাহা যাহা অসমান সে সকল সমান করা যাইবে, এবং সমস্ত মর্ত ঈশ্বরের পরিত্রাণ দেখিবে। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি তোমার অপার অনুগ্রহে। তোমার সন্তান সন্ততি আমরা এই সময় তোমার চরণ তলে উপস্থিত হয়েছি। প্রভু, তোমাকে আমরা আমাদের পিতা বলে জেনেছি এবং প্রভু তোমার সন্তান আমরা তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি, যদিও আমাদের নিজেদের কোনো যোগ্যতায় নয়। যদি তুমি আমাদের যোগ্যতার বিচার করতে, আমরা কেউই এখানে আজ উপস্থিত হতে পারতাম না, কারণ তুমি পবিত্র, আমরা পাপী। যে পাপ থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করতে কোনোদিনই সক্ষম ছিলাম না, কিন্তু প্রভু সেই পাপ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করেছো এবং তার জন্য তুমি মূল্য দিয়েছো, তোমার নিজের পুত্রকে পর্যন্ত ক্রুশের যুগকাষ্ঠে উৎসর্গ করেছো, বলি দিয়েছো। হ্যাঁ প্রভু, তোমার সেই পুত্র যীশু খ্রিস্টের আত্মবলিদানের মাধ্যমে আমাদের যে পাপের প্রায়শ্চিত্ত তুমি করেছো, তার শুভ ফল আমরা ভোগ করেছি, যখন পবিত্র আত্মা তুমি আমাদের হৃদয়ে নতুন জন্ম দিয়েছিলে। আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে সেই যিশুকে আমাদের একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে বিশ্বাস ও স্বীকার করেছি, তোমার সন্তান হয়েছি, তোমাকে পিতা বলে ডাকার সুযোগ পেয়েছি। প্রভু গো, পিতা গো, এই সময় যখন তোমার চরণতলে উপস্থিত হয়েছি, আমরা তোমার আত্মার পরিচালনা তুমি আমাদের প্রত্যেককে দান করো। তো বিশেষ করে এই সময় যখন তোমার বাক্য থেকে আমরা শিখতে চলেছি, সেই বাক্যের মাধ্যমে তুমি আজ আমাদেরকে কি বলতে চাইছো তা উপলব্ধি করতে, তো সেই উপলব্ধি অনুসারে আমাদের জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। বড়দিন এসে গেছে আর মাত্র 2 সপ্তাহ পরে, তাই তো? আর বড়দিন এসে গেলেই বড়দিনের ঠিক আগে আমরা বড়দিনে যেমন যিশুর জন্মকে স্মরণ করি, আর বড়দিনের ঠিক আগে আরেকজনের কথা আমরা স্মরণ করি, আর তিনি হলেন কে? যোহন বাপ্তাইজক। কারণ যোহন বাপ্তাইজক হলেন সেই ব্যক্তি
যাকে প্রভু তার আপন পরিকল্পনা এবং ভাববাণী অনুসারে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন, যিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনের জন্য তার আগে পথ প্রস্তুত করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। আর সেই যোহন সম্পর্কে যখন আমরা বাক্যে তথা সুসমাচারে পাঠ অধ্যয়ন ও ধ্যান করি, তখন তার সেই পরিচর্যাকে পৃথিবীর মাটিতে যে উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছিলেন এবং সেই উদ্দেশ্য কতখানি বিশ্বস্ততা সহকারে পালন করেছিলেন তো উপলব্ধি করি। আজ যদিও যীশু খ্রিস্টের পৃথিবীর মাটিতে আগমন হয়ে গেছে, তার প্রথম আগমনের জন্য আমাদের পথ প্রস্তুতের প্রয়োজন নেই, কিন্তু বাইবেল আরেকটি আগমনের কথা বলে, তা হলো তার দ্বিতীয় আগমন। আজ যদি বিশ্বাসী আমরা এখানে সেই বিশ্বাসে উপস্থিত হয়ে থাকি, তাহলে আজ আমরাও যোহনের ন্যায় একই পরিচর্যার দায়িত্ব পেয়েছি। আমরা যেন তার দ্বিতীয় আগমনের জন্য পথ প্রস্তুত করি। কি বলতে চাইছি আমরা? হ্যাঁ, তার প্রথম আগমনের পূর্বে মানুষদেরকে তার বাক্য শুনে তা গ্রহণ করবার জন্য, তাকে গ্রহণ করবার জন্য প্রস্তুত করতে যেমন যোহন বাপ্তাইজকে পৃথিবীর মাটিতে প্রেরিত হয়েছিলেন, আজ যদি আমরা তার সন্তান হয়ে থাকি, পৃথিবীর মাটিতে আমাদের প্রত্যেকের পরিচর্যা তার দ্বিতীয় আগমনের জন্য আমরা নিজেরা প্রস্তুত হব এবং আমাদের চারপাশে যারা আছে তাদেরকেও প্রস্তুত করব। আর তা করতে হলে আমাদের প্রয়োজন এই যোহনকে একটু বাক্যের দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করা, তার পরিচর্যাকে উপলব্ধি করা। আর আজ আমরা সেই কাজটাই করতে চলেছি, বাপ্তিস্মদাতা যোহনের পরিচর্যা সম্পর্কে উপলব্ধি। আর তা করার জন্য আমরা যখন লোক 3 অধ্যায় 1 থেকে 6 পদকে বেছে নিয়েছি, তখন আসুন প্রথমে আমরা উপলব্ধি করি এই লুকের সুসমাচারের প্রথম অধ্যায়গুলিতে লুক কিভাবে যোহনকে এবং যিশুকে আমাদের কাছে তুলে ধরেছে। আমরা যখন লুকলিত সুসমাচার 1 এবং 2 অধ্যায় পাঠ করি, তখন দেখতে পাই যে এই দুটি অধ্যায়ে যোহন একদিকে যখন বাপ্তিস্মদাতা যোহনের জন্ম এবং শৈশবকে বর্ণনা করেছেন, পাশাপাশি তিনি যার পথ প্রস্তুতকারী হয়ে এসেছিলেন তথা আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্ম এবং শৈশবকেও বর্ণনা করেছেন। অর্থাৎ 1 এবং 2 অধ্যায়ে যোহন বাপ্তাইজক এবং যীশু খ্রিস্টকে, তাদের জন্ম এবং শৈশবকে পাশাপাশি লুক বর্ণনা করছেন। এরপর যখন আমরা 3 অধ্যায়ে প্রবেশ করি, সেখানেও দেখতে পাই তিনি যোহন বাপ্তাইজকের পরিচর্যা কার্যের সূচনা এবং যীশু খ্রিস্টের পরিচর্যা কার্যের সূচনা, উভয়ের পার্থিব পরিচর্যা কার্যের সূচনাকে পাশাপাশি বর্ণনা করেছেন। কিন্তু যখন আমরা 3 অধ্যায়ের পরবর্তী অংশে যাই, অর্থাৎ লুকের সুসমাচারের 4 থেকে 24 অধ্যায় দেখি, সেখানে কিন্তু দেখতে পাই আর যোহন বাপ্তাইজককে পাশাপাশি রাখা হয়নি, পরিবর্তে কেবল যীশু খ্রিস্টের ব্যক্তিত্ব এবং কার্যকেই বর্ণনা করা হয়েছে। একমাত্র ব্যতিক্রম 7 অধ্যায় 17 থেকে 23 পদ, যেখানে যোহনের প্রশ্ন এবং যিশুর উত্তর, যিশু কে সেই সম্বন্ধে যোহন তার শিষ্যদেরকে প্রশ্ন করে পাঠিয়েছিলেন যিশুর কাছে এবং যিশু তার উত্তর দিয়েছিলেন, এই কথার উল্লেখ রয়েছে। এছাড়া 4 অধ্যায় থেকে একবার শেষ অধ্যায় পর্যন্ত কেবল যিশুর ব্যক্তিত্ব এবং কাজকেই লুক আমাদের কাছে বর্ণনা করেছেন। এবং সেটা কেন নিশ্চয়ই আমাদের কাছে খুব সহজেই উপলব্ধি করা সম্ভব। তার কারণ হচ্ছে যোহন এসেছিলেন কেবল সেই যীশু খ্রিস্টের পথ প্রস্তুত করবার জন্য, তার অগ্রদূত হয়ে। এখন তিনি যেহেতু এসে গেছেন, তখন আর তার নিজের কোনো কাজ নেই। আর তাই তিনি নিজে এমন কথা বলেছেন
তাকে বৃদ্ধি পেতে হবে, অর্থাৎ যীশু খ্রিস্টকে বৃদ্ধি পেতে হবে এবং আমাকে হ্রাস পেতে হবে। এখন আজ যখন আমরা 3 অধ্যায় পাঠ করেছি বা 3 অধ্যায়ের প্রথম অংশ পাঠ করেছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যোহন বাপ্তাইজক এবং যীশু খ্রিস্ট উভয়েরই পার্থিব পরিচর্যার সূচনাকে পাশাপাশি লূক বর্ণনা করেছে। কিন্তু এই যে 3 অধ্যায়ে এসে যোহন এবং যীশু খ্রিস্টের পার্থিব পরিচর্যা কাজের সূচনাকে বর্ণনা তিনি করছেন, তখন তাদের বয়স কত? তখন তাদের বয়স 30 বছর, আমাদের ভালো করেই জানা আছে। কিন্তু এই 30 বছরের আগে 1 এবং 2 অধ্যায়ে আমরা কি শিখেছি? শুধুমাত্র তাদের জন্ম এবং শৈশব। এই 30 বছরের আগে কি ঘটনা তাদের জীবনে ঘটেছিল সে সম্পর্কে প্রায় কিছু উল্লেখ নেই বললেই চলে। অর্থাৎ তাদের জীবনের এই প্রথম 30 বছর ছিল সর্বসাধারণের দৃষ্টি এড়িয়ে, অর্থাৎ তারা সাধারণ মানুষদের দৃষ্টি এড়িয়ে তাদের জীবনকে অতিবাহিত করেছিলেন। সেই সময়কার জীবন সম্পর্কে খুব একটা বেশি আমাদের জানানো হয়নি। ধরুন যোহন বাপ্তাইজকের কথা আমরা চিন্তা করি, এই লুকের সুসমাচারেরই 1 অধ্যায় 80 পদে বলা হয়েছে, পরে বালকটি, এখানে বালকটি হচ্ছেন যোহন বাপ্তাইজক, বেড়ে উঠতে এবং আত্মায় বলবান হতে লাগলো। আর সে যতদিন ইসরায়েলের কাছে প্রকাশিত না হলো ততদিন তিনি কোথায় থাকলেন? প্রান্তরে থাকলেন। অর্থাৎ জনগণ থেকে দূরবর্তী, লোকালয় থেকে দূরবর্তী স্থানে তিনি তার জীবন সাধারণ মানুষের দৃষ্টি এড়িয়ে যাপন করেছিলেন। আর এই কথা কেবল যে যোহন বাপ্তাইজকের প্রতি প্রযোজ্য তা নয়, যিশুর প্রতিও একইভাবে প্রযোজ্য। যিশুর কথা 4টে সুসমাচারে আমরা দেখতে পাই। তার জন্মের পর শৈশবের সাধারণ বর্ণনা দিয়ে তারপরে কেবলমাত্র বর্ণনা করা হয়েছে কি 12 বছর বয়সে তিনি কেবল একবার তার পিতামাতার সঙ্গে জেরুসালেম মন্দিরে গিয়েছিলেন, শুধু এই কথার উল্লেখ রয়েছে। এবং সেখানে তিনি পণ্ডিতদের সঙ্গে বাক্য আলোচনা করেছিলেন, এই শুধু কথা বলা হয়েছে। কিন্তু তার মধ্যে বা এই 30 বছরের বিস্তৃত জীবনে কোনো বর্ণনাই পাইনি। তার পরিবর্তে শুধু বলা হয়েছে এই জীবনটা, এই 30 বছরের পূর্বের জীবনটা তিনি কোথায় কাটিয়েছিলেন? তার পিতামাতাদের সঙ্গে তাদের বশীভূত হয়ে, যে কথা লুক 2 অধ্যায় 51-52 পদে পাই। বলা যে পরে তিনি, এখানে তিনি মানে যীশু খ্রিস্ট, তাদের সঙ্গে অর্থাৎ যোসেফ এবং মরিয়মের সঙ্গে জেরুসালেম থেকে নেমে নাসরতে অর্থাৎ গালিলের নাসরতে চলে গেলেন এবং তাদের বশীভূত অর্থাৎ পিতামাতার বশীভূত হয়ে থাকলেন। যিশু জ্ঞানে ও বয়সে ঈশ্বরের ও মানুষের কাছে অনুগ্রহে বৃদ্ধি পেতে থাকলেন। আর এর থেকে আমরা উপলব্ধি করি যে এটা এই 30 বছর বয়সে তারা যখন সর্বসাধারণের কাছে আত্মপ্রকাশ করছেন, পার্থিব পরিচর্যা তাদের শুরু হচ্ছে, তখন খুব কম লোকেই যোহনকে বা যীশু খ্রিস্টকে প্রকৃত অর্থে জানতো। যোহনের বা যীশু খ্রিস্টের প্রকৃত পরিচয় কি তা খুব কম লোকেই জানতো। ধরুন যোহনের কথা যদি চিন্তা করি, যোহনের প্রকৃত পরিচয় কি তা কে জানতো? তার পিতা মাতা অর্থাৎ সখরীয় এবং এলিসাবেথ। এবং আমরা জানি তাদের বৃদ্ধ বয়সে যোহনের জন্ম হয়েছিল। আর এখন তার জন্মের পর 30 বছর কেটে গেছে, মানে কি আমরা ধরে নিতে পারি ইতিমধ্যে হয়তো সখরীয় এবং এলিসাবেথের মৃত্যু হয়ে গেছে। যিশুকে যখন ছোট্ট যিশুকে জেরুসালেম মন্দিরে আনা হয়েছিল তখন আমরা দেখেছিলাম শিমিয়ন, সে বৃদ্ধ শিমিয়ন এবং হান্না, সে ভাববাদী, যারা যিশুর বিষয় তার সত্য পরিচয় প্রকাশ করেছিল। কিন্তু তাদেরও যথেষ্ট তখন বয়স হয়েছিল, 30 বছর পেরিয়ে গেছে, মানে কি তাদেরও মৃত্যু হয়েছে আমরা ধরে নিতে পারি। একই সঙ্গে যিশুর পার্থিব পিতা অর্থাৎ যোসেফ, তারও মৃত্যু হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। এর থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি এই 30 বছর কেটে গেছে নীরবে, কিন্তু সেই নীরবতার এখন সমাপ্তি ঘটেছে। আর কেবল যে 30 বছরের নীরবতার সমাপ্তি ঘটেছে তা নয়, বাইবেল বলে 400 বছরে ঈশ্বরের নীরবতারও সমাপ্তি ঘটতে চলেছে। কেন 400 বছরে ঈশ্বরের নীরবতা?
সেই 430 খ্রিস্টপূর্বাব্দে, মানে যিশুর জন্মে 430 বছর পূর্বে ঈশ্বর মালাকি ভাববাদীর মাধ্যমে তার প্রজা ইসরায়েলের কাছে তার বাক্য উপস্থিত করেছিলেন। কিন্তু তারপর বাইবেল কি বলে, বাক্য কি বলে, 400 বছরের গ্যাপ তিনি তাদের কাছে তার বাক্য উপস্থিত করেননি। আর সেই মালাকি ভাববাদীর কাছে যখন তিনি বাক্য উপস্থিত করেছিলেন, তার মাধ্যমে তিনি কি বলেছিলেন? একটা প্রত্যাশা, একটা প্রতীক্ষার কথা, যা মালাকি 3 অধ্যায় 1 পদে পাই। দেখো, আমি আমার দূতকে প্রেরণ করব, সে আমার আগে পথ প্রস্তুত করবে। এবং তোমরা যে প্রভুর অন্বেষণ করছো, তিনি অকস্মাৎ তার মন্দিরে আসবেন, নিয়মের সেই দূত, যাতে তোমাদের প্রীতি, দেখো তিনি আসছে, এই কথা বাহিনীগণের সদাপ্রভু বলছেন। অর্থাৎ ঈশ্বর তার প্রজাদের কাছে প্রতিজ্ঞা করছেন, তিনি সেই উদ্ধারকর্তাকে, তাদের উদ্ধারকর্তাকে তথা মশীহকে পাঠাতে চলেছেন। কিন্তু মশীহ আসবার পূর্বে, তার আগে একজন আসবেন যিনি তার পথ প্রস্তুত করবেন। আর তাই এই 400 বছরের গ্যাপ, এই নীরবতা, এই সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর এই 400 বছরের নীরবতার পর যখন বাপ্তিস্মদাতা যোহন এবং যীশু খ্রিস্ট তাদের পার্থিব পরিচর্যা শুরু করছেন, তখন ইসরায়েলের তথা ঈশ্বরের প্রজাদের পরিস্থিতিটা কতখানি মারাত্মক ছিল বা শোচনীয় ছিল তা আমরা উপলব্ধি করতে পারি। রাজনৈতিকভাবে তারা রোমীয়দের দ্বারা পরাধীন, তারা তাদের অত্যাচার ভোগ করে চলেছে। অন্যদিকে আধ্যাত্মিক অত্যাচারও তারা ভোগ করছে, কারণ তাদের উপরে যে সমস্ত ধর্মীয় নেতা ছিল তারা সবাই ছিল দুর্নীতিগ্রস্ত, দুষ্ট। ঈশ্বরের বাক্য সম্বন্ধে ঈশ্বরের প্রজারা ছিল অজ্ঞ। আর তাই এমন তো পরিস্থিতিতে চারিদিকে যখন অন্ধকার এবং নীরবতা, তখন তাদের মনে সেই মালাকির মাধ্যমে ঈশ্বর যে প্রত্যাশার কথা বলেছেন, সেই আশা বাসা বেঁধেছিল। সেটি কি? সেই মশীহ তথা উদ্ধারকর্তা আসতে চলেছেন এবং তিনি আমাদেরকে উদ্ধার করতে চলেছেন। কিন্তু এই উদ্ধার যা তারা তখন চেয়েছিল বা চাইছিল বেশি করে, সেই মুহূর্তে যা তাদের কাছে প্রয়োজন ছিল, সেটা কোন উদ্ধার? রাজনৈতিক বা সামরিক। তিনি আসবেন, তাদেরকে সেই রোমীয় পরাধীনতা থেকে স্বাধীনতা দেবেন। এমন পরিস্থিতিতে 400 বছরের নীরবতার পর মশীহ তথা যীশু খ্রিস্টকে মানুষদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ঈশ্বর তার কথা অনুসারে মশীহের অগ্রদূত করে কাকে পাঠালেন? এই যোহন বাপ্তাইজককে। তাই যোহন বাপ্তাইজক যখন আসছেন এই পৃথিবীর মাটিতে, তিনি জানেন তার পরিচর্যাটা কি, তার কাজটা কি, তাকে কি করতে হবে। কি করতে হবে? দুটো কাজ। সে দুটো কাজ হচ্ছে, মশীহকে গ্রহণ করার জন্য লোকদেরকে প্রস্তুত করতে হবে, অন্যটি হচ্ছে সেই মশীহকে লোকদের কাছে উপস্থাপিত করতে হবে। আর যখন খ্রিস্ট বিশ্বাসী আমরা যিশুর দ্বিতীয় আগমনের পূর্বে এই পৃথিবীর মাটিতে বসবাস করছি, আমরা কি আমাদের কাজ বা আমাদের দায়িত্ব সম্বন্ধে অবগত আছি? তার দ্বিতীয় আগমন অবশ্যই হবে, যে কোনো দিন হতে পারে, আজও হতে পারে, কালও হতে পারে। কিন্তু তার আগে এই যে আমরা পৃথিবীর মাটিতে আমাদের অবস্থান রক্ষা করে চলেছি, আমাদের দায়িত্ব কি, আমাদের পরিচর্যা কি, তা কি আমরা অবগত আছি? সেদিন যোহন অবগত ছিলেন যে আমাকে মশীহকে গ্রহণ করবার জন্য লোকদেরকে প্রস্তুত করতে হবে, তাদের হৃদয়কে প্রস্তুত করতে হবে, এবং সেই মশীহ যখন আসবেন তাকে তাদের কাছে উপস্থাপিত করতে হবে। আজ প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন নিজেরা যেমন প্রস্তুত হই তার দ্বিতীয় আগমনের জন্য, ঠিক একইভাবে তার দ্বিতীয় আগমনের জন্য আমাদের চারপাশে যে সমস্ত আত্মারা আছে এখনো পর্যন্ত তাকে চেনে না, জানে না, তাদের কাছে যেন আমরা যিশুকে উপস্থাপিত করতে পারি, যিশুর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে পারি। আজ আমি যেটা করতে চলেছি তা হলো, এই যে যোহন দায়িত্ব বা পরিচর্যা কাজ নিয়ে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন, তা তিনি কতখানি বিশ্বস্তভাবে পালন করেছিলেন এবং কিভাবে সেই বিশ্বস্তভাবে দায়িত্ব তিনি পালন করেছিলেন তা আমরা উপলব্ধি করব।
লুক 3 অধ্যায় 1 থেকে 6 পদকে ভিত্তি করে যোহন বাপ্তাইজক কত বিশ্বস্তভাবে এবং কিভাবে সেই পরিচর্যা কাজ সম্পন্ন করেছেন আমরা 4টে ধাপে দেখতে চলেছি। প্রথম ধাপে দেখব যোহনের এই পরিচর্যার প্রেক্ষাপটকে। দ্বিতীয় ধাপে আমরা দেখব যোহনের এই পরিচর্যার আহ্বানকে। তৃতীয় ধাপে দেখব যোহনের এই পরিচর্যার উদ্দেশ্য বা লক্ষ্যকে। ও চতুর্থ ধাপে দেখব এই পরিচর্যার তাৎপর্য বা গুরুত্বকে। আসুন প্রথম ধাপে যোহনের এই পরিচর্যার প্রেক্ষাপটকে উপলব্ধি করি। যোহন, একটু আগে আমি বলেছি, 400 বছরে ঈশ্বরের নীরবতার পর আত্মপ্রকাশ করছেন, ঈশ্বর তাকে পাঠিয়েছেন। তখন পরিস্থিতিটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল যখন তিনি এই দায়িত্ববাহী কাজ পেয়েছিলেন? আর তিনি আমাকে আপনাকে তার কাজে যখন আহ্বান জানান, তার সেই পরিচর্যা কাজ দেন, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে কেমন প্রেক্ষাপটে, কেমন পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা সেই কাজ করতে চলেছি। কি মনে হয় না আমাদের আগে যারা এই পরিচর্যা কাজ সাধন করেছেন তারা কত সুবিধাজনক পরিস্থিতিতে করেছেন, এখন কত পরিস্থিতি জটিল কঠিন, তাই আমাদের পক্ষে এই কাজ কত কঠিন বলে হয়তো আমরা মনে করতে পারি। কিন্তু সত্য কি জানেন, ঈশ্বরের রাজ্যের পরিচর্যা কাজ এই পৃথিবীর মাটিতে যে কোনো জায়গায় যে কোনো সময় একইভাবে কঠিন। বিভিন্নতা রয়েছে, কিন্তু ঈশ্বর যখন আমাদেরকে সেই সমস্ত কাজ বা দায়িত্বে পাঠান, তখন তিনি আমাদেরকে শক্তি, সাহস এবং জ্ঞান বুদ্ধি যোগান। বিশ্বস্তভাবে আমাদেরকে সেই পরিস্থিতির মধ্যেই কাজ করতে হবে। মনে রাখতে হবে, এই পরিস্থিতি তিনি অনুমতি দিয়েছেন, এই পরিবেশকে তিনি অনুমতি দিয়েছেন। আর যদি তিনি অনুমতি দিয়ে থাকেন, তার মধ্যেই আমাকে কাজ করতে হবে। আমি পারবো না, কঠিন বলে হাল ছেড়ে দিতে পারি না। এখন যোহন বাপ্তাইজক কতখানি কঠিন পরিস্থিতি বা প্রেক্ষাপটে তার পরিচর্যা কাজ করেছিলেন তা বর্ণনা করবার জন্য যোহন এই লুক সেই সময়ের প্রেক্ষাপটকে বর্ণনা করতে 7 জন নেতার নাম উল্লেখ করেছেন। একজন নয়, দুজন নয়, 7 জন নেতার নাম। 1 এবং 2 পদে আমরা এই 7 জন নেতাকে দেখতে পাচ্ছি। আসুন আমরা এদেরকে এক এক করে দেখি। এই 7 জনের মধ্যে আছে 5 জন রাজনৈতিক নেতা আর 2 জন ধর্মীয় নেতা। কিন্তু এই 5 জন যে রাজনৈতিক নেতাকে আমরা দেখতে চলেছি, তারা যেমন মারাত্মক লোক ছিল জগতের মানুষ হিসাবে, ঠিক একইভাবে 2 জন যে ধর্মীয় নেতার কথা উল্লেখ করেছেন, তারাও ধর্মীয় জগতের হলেও একই প্রকার দুর্নীতিগ্রস্ত এবং দুষ্টতাপূর্ণ ছিল। কিন্তু সেই প্রেক্ষাপটে এই সমস্ত নেতাদের রাজত্বকালে, কর্তৃত্বকালে ঈশ্বর যোহনকে এই পরিচর্যা বা এই দায়িত্ব দিয়েছিলেন। আসুন প্রথমে এই 5 জন রাজনৈতিক নেতাকে এক এক করে দেখি। প্রথম যার কথা উল্লেখ করা হয়েছে তিনি হলেন রোমীয় সম্রাট তিবিরিয়। 1 পদ পাঠ করি। বলা হয়েছে, তিবিরিয় কৈশোরের রাজত্বের 15তম বৎসরে যখন পন্তীয় পিলাত জিহুদার অধ্যক্ষ, হেরোদ গালিলের রাজা, তার ভাই ফিলিপ জিতুরিয়া ও ত্রাখোনিতিয়া প্রদেশের রাজা এবং লুসানিয়া অবিলিনের রাজা। প্রথম কার নাম উল্লেখ করা হয়েছে? তিবিরিয় কৈশোর। কৈশোরটা বাংলায় অনুবাদ করে করা হয়েছে, এটা অরিজিনালি হচ্ছে সিজার, যার অর্থ সম্রাট। সেই সময় রোমীয় সম্রাট ছিলেন কে? তিবিরি। এখন আমরা জানি এই তিবিরিয় যখন সম্রাট হয়েছে, তার আগে কে সম্রাট ছিলেন? আগস্ত কৈশোর, অগাস্টাস সিজার। তার সময় কার জন্ম হয়েছিল? যিশুর জন্ম হয়েছিল। আমরা ভালো করেই জানি তিনি নিজে আদেশ করেছিলেন যেন সকলে তার রাজ্যে বা তার সাম্রাজ্যে যতজন বাস করে তাদের লোক গণনা করবার জন্য, কতজন বাস করে তাদের নাম লেখানোর জন্য কোথায় যায়? যে যার নিজের গ্রামে যায়, জন্মনগরে যায়। আর তাই আমরা দেখেছিলাম মা যোসেফ এবং মরিয়ম বাধ্য হয়েছিলেন নাসারত থেকে কোথায়? বেথলেহেমে নেমে যেতে।
যেখানে তাদের সন্তান যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, যেটা 2:1 বলা হয়েছে সেই লোক গণনার কথা। সেই সময় আগস্ত কৈশরে এই আদেশ বের হলো যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখে দেবে। তিনি ছিলেন আগস্ত কৈশর, কিন্তু আগস্ত কৈশরের পরে যিনি সম্রাট হয়েছিলেন তিনি হলেন এই তিবিরিয় কৈশর। এখন আগস্ত কৈশরের এবং এই তিবিরিয় কখন সম্রাট ছিলেন সেই সম্পর্কে ইতিহাস আমাদেরকে কি বলে? ইতিহাস থেকে আমরা জানতে পারি যে তিবিরিয় 11 খ্রিস্টাব্দে আগস্ত কৈশরের সঙ্গে সহ সম্রাট হন, কো এম্পারার হন, মানে দুজনেই সেই সময় সম্রাট ছিলেন, বা আসল সম্রাট হচ্ছেন আগস্ত এবং তাকে সাহায্যকারী হিসাবে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে কে ছিলেন? তিবিরিয়। বলে যাচ্ছে। কিন্তু 14 খ্রিস্টাব্দে যখন আগস্তের মৃত্যু হয় তখন তিবিরিয় একা সম্রাট হন, আর কিন্তু দুজনে সম্রাট থাকার প্রয়োজন নেই, কারণ কি আগস্ত কৈশরের মৃত্যু হয়েছে। এখন এক পদে কি বলা হয়েছিল? এই তিবিরিয়র রাজত্বের কত বছর বয়সে যোহন তার পরিচর্যা কাজ শুরু করেন? 15তম বৎসরে। মনে পড়েছে? তিবিরিয় কৈশরের রাজত্বের কততম বৎসরে? 15তম বৎসরে। এখন তাহলে 15তম বৎসর মানে কোন খ্রিস্টাব্দে বা কত খ্রিস্টাব্দে যোহন তার পরিচর্যা কাজ শুরু করেন যদি প্রশ্ন করা যায়? যদি আমরা ধরি যখন থেকে তিনি কো এম্পারার হয়েছিলেন, সহ সম্রাট হয়েছে, সেটা কত সাল? 11 সাল। তার থেকে 15 বছর, তার মানে এখন কত খ্রিস্টাব্দ? 11 যুক্ত 15 মানে কত? 26 খ্রিস্টাব্দ, তাই তো? কিন্তু তিনি যখন থেকে একা সম্রাট হয়েছিলেন সেটা কত? 14 খ্রিস্টাব্দ। তাহলে সেখান থেকে যদি গণনা করা যায় তাহলে 15 শতক রাজত্ব মানে কত হচ্ছে? 29 খ্রিস্টাব্দ। আর প্রশ্ন হলো দুটোর মধ্যে কোনটা ঠিক? আপনারা তো বলবেন না দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক হতে পারে, আমার কিছু আসে না। না, আমরা বাইবেলকে ঈশ্বরের বাক্য জ্ঞান করি, আর ঈশ্বরের বাক্য মানে কি? তা কি হবে? নিখুঁত, তার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। 2-1 বছরের পার্থক্য হলে কি আসা যায়? না, আমাদেরকে উপলব্ধি করতে হবে এটা 26 খ্রিস্টাব্দ নাকি 29 খ্রিস্টাব্দ বাইবেলের দৃষ্টিকোণ থেকে। এবং তার থেকে আমরা উপলব্ধি করি যে লূক কতখানি নিখুঁত ভাবে এই ইতিহাসকে আমাদের কাছে তুলে ধরেছে। 29 এবং 26-এর মধ্যে বাইবেলের দৃষ্টিকোণ থেকে যে খ্রিস্টাব্দকে আমরা গ্রহণ করতে বাধ্য সেটা হলো 26 খ্রিস্টাব্দ। কেন? প্রথম কারণ হচ্ছে আমরা যদি দেখি লূক 3:2 সেখানে কি বলা হয়েছে? তখন হানন ও কায়াফার মহাযাজকত্ব কালে ঈশ্বরের বাণী প্রান্তরে সকলের পুত্র যোহনের কাছে উপস্থিত হল। দ্বিতীয় পদে যেটা রয়েছে আমাদের এখানে লূক কি বলছেন? মহাযাজক কতজন ছিলেন তখন? 2 জন। কে কে? হানন এবং কায়াফা। কিন্তু ইসরায়েলের ইতিহাসে কখনো একসঙ্গে 2 জন মহাযাজক থাকতে পারে না। তবু কিন্তু বলা হচ্ছে কি 2 জন। কে? হানন এবং কায়াফা। ধরা যেতে পারে কি না হানন এবং কায়াফাকে একসঙ্গে উল্লেখ করার দ্বারা লূক পরোক্ষভাবে আগস্ত কৈশর এবং তিবিরিয় কৈশরের একসঙ্গে রাজত্বকে পরোক্ষভাবে নির্দেশ করেছেন। তাহলে একসঙ্গে রাজত্ব করেছে কত সাল থেকে? 11 সাল, 11 খ্রিস্টাব্দ থেকে। তাহলে কি 11 এবং 15, তাহলে এখন কত? 26 খ্রিস্টাব্দ। দ্বিতীয় যে কারণটার কথা আমরা উল্লেখ করতে পারি, আমরা যদি দেখি যোহন 2:20 সেখানে কি বলা হয়েছে? যিশু তার পার্থিব পরিচর্যা কালে প্রথম নিস্তার পর্ব পালনের জন্য জেরুসালেমে গেছে, আর সেখানে সেই জেরুসালেম মন্দির ভাঙা সম্পর্কে কথা উঠেছে। তখন লোকেরা, ইহুদিরা যিশুকে কি মনে করিয়ে দিয়েছেন? ইহুদিরা বলল এই মন্দির নির্মাণ করতে 46 বৎসর লেগেছে, তুমি কি 3 দিনের মধ্যে ইহা উঠাবে? কারণ যিশু বলেছিল কি তোমরা এই মন্দির ভেঙে ভালো, আমি 3 দিনে উঠাবো। ওরা বলছে কি 46 বছর লেগেছে। এখন আমরা যদি ইহুদি ঐতিহাসিক জোসেফুসের ইতিহাস পাঠ করি তাহলে সেখান থেকে দেখতে পাই মহান হেরোদ যখন রাজা ছিলেন, দ্য গ্রেট হেরোদ, তখন 19 খ্রিস্টপূর্বাব্দে তিনি এই জেরুসালেম মন্দির নির্মাণ শুরু করেছিলেন। বোঝা যাচ্ছে? তাহলে তারপর কত বছর পেরিয়ে গেছে? 46 বছর। মানে যিশু যখন তার পরিচর্যা কাজ শুরু করেছেন প্রথম
নিস্তার পর্ব পালন করছেন, সেটা কত বৎসর, কত খ্রিস্টাব্দ? ওদিকে 19 আর এদিকে তাহলে কত হতে হবে? 27, তবে কত হবে? 46 বৎসর হবে। বোঝা যাচ্ছে? তার মানে কি 27 খ্রিস্টপূর্বাব্দের আগে আগে কিংবা 26 খ্রিস্টাব্দের শেষ ভাগে যিশু তার প্রথম নিস্তার পর্ব পালন করতে পার্থিব পরিচর্যা কালে জেরুসালেমে উপস্থিত হয়েছিলেন। আর যিশুর পার্থিব পরিচর্যা কাজের শুরুর কয়েক মাস আগে যেহেতু যোহন তার পার্থিব পরিচর্যা কাজ শুরু করেছিল, তাই সহজেই ধরা যেতে পারে যোহন তাহলে কখন তার পার্থিব পরিচর্যা কাজ শুরু করেছে? কত খ্রিস্টাব্দে? 26 খ্রিস্টাব্দে। তৃতীয় যে কারণটির কথা আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে লুক 3 অধ্যায় 23 পদের প্রথম অংশ। কি বলা হয়েছে? আর যিশু নিজে যখন তিনি কাজ শুরু করলেন তখন তার বয়স কত ছিল? কম বেশ 30 বছর। এখন যিশুর জন্ম কার, কোন সম্রাটের সময় হয়েছিল? তখন সম্রাট কে ছিল যিশুর জন্ম যখন হয়েছিল? আগস্ত কৈশোর। ও, খুব ভালো। এখন আগস্ত কৈশোরের বিষয়ে আমরা স্পষ্ট জানি। তার সময়ে যিশুর জন্ম হয় এবং যিশুর জন্মের কিছুকাল পরেই তার মৃত্যু হয়, এবং ইহুদি ঐতিহাসিকরা বলে থাকে তার মৃত্যু হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে? 4 খ্রিস্টপূর্বাব্দে, 4 বিসিতে। এখন 4 বিসিতে যদি তার মৃত্যু হয়ে থাকে তাহলে যিশুর জন্ম মোটামুটি যদি আমরা 4 খ্রিস্টপূর্বাব্দে ধরি, তার থেকে যদি আমরা 30 বছর বয়সে তিনি তার কাজ শুরু করছেন যদি চিন্তা করি, তাহলে কত কত খ্রিস্টাব্দে তিনি তার কাজ শুরু করেছেন? ওদিকে 4 গেল, তাহলে এদিকে কত হবে? 26 খ্রিস্টাব্দে তিনি তার পরিচর্যা কাজ শুরু করেছিলেন। অর্থাৎ আমি কেন ওরা বলবো এগুলো এত কিছু জানার দরকার আছে? হ্যাঁ, ঈশ্বরের বাক্য যখন তিনি তার ব্যক্তির দ্বারা, তার মনোনীত ব্যক্তির দ্বারা, লুকের দ্বারা লিপিবদ্ধ করেছেন, লুক সমস্ত ইতিহাস ঘেঁটে দেখে সত্য কাহিনী আমাদের কাছে উপস্থিত করেছেন। এটা গাছের ডালে বসে লেখা কাব্য কাহিনী নয়, সত্য ঐতিহাসিক ঘটনা। আর সেই দৃষ্টিকোণ থেকে যেন এই বাক্যকে আমরা পাঠ করি। আসলে এবারে আমরা সেই 5 জন রাজনৈতিক নেতার মধ্যে দ্বিতীয় যে রাজনৈতিক নেতার কথা লুক উল্লেখ করেছেন তার সম্বন্ধে শিখি। এক পদে বলা হয়েছে কি, তিবিরীয় কৈশোর এর রাজত্বের 15তম বৎসরের পরে কার কথা বলা হয়েছে? যখন জিহুদিয়ার অধ্যক্ষ কে ছিলেন? পন্তীয় পিলাত। আসলে এবার আমরা এই পন্তীয় পিলাত সম্পর্কে দেখি। এই পন্তীয় পিলাতের সম্পর্কে আমরা জানি যে সম্রাট তিবিরীয় 26 খ্রিস্টাব্দে, এটা ইতিহাস বলছে, 26 খ্রিস্টাব্দে পন্তীয় পিলাতকে জিহুদার উপর 5ম শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেছিলেন। এবং 26 খ্রিস্টাব্দ মানে কি, যখন তার পরিচর্যা কাজ শুরু করছেন ঠিক সেই সময়ই তাকে জিহুদার বা জিহুদিয়ার শাসনকর্তা বা অধ্যক্ষ বা গভর্নর করে নিযুক্ত করেছিলেন। এবং এই পন্তীয় পিলাতের সম্বন্ধে আমরা আরো জানি, যিশুর মৃত্যুদণ্ড দণ্ডিত করবার জন্য এই পিলাতের সামনেই তাকে উপস্থিত করা হয়েছিল এবং তিনি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন। আর এই পিলাতের চরিত্র সম্পর্কে আমরা জানি, যদিও তিনি খুব গর্বিত ছিলেন, উদ্ধত ছিলেন, সন্দেহবাদী ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি দুর্বলও ছিলেন, দুর্বল চেতা মানুষ ছিলেন, দ্বিধাপূর্ণ ছিলেন, কোনো ডিসিশন নিতে অনেক সময় তিনি দ্বিধাগ্রস্ত হতেন। আসলে এবারে আমরা তৃতীয় ব্যক্তির কথা শুনি। এরা হচ্ছেন হেরোদ, যিনি ছিলেন গালিলের রাজা। ওকে, এই যে হেরোদের কথা বলা হয়েছে আমাদেরকে উপলব্ধি করতে হবে, যিশুর যখন জন্ম হয়েছিল তখন যে হেরোদ ছিল, হ্যাঁ, সেই হেরোদ, মহান হেরোদ, কজন ছেলে ছিল? 6 ছেলে ছিল। কিন্তু তার মৃত্যু হলে কি ঘটনা ঘটে? তার মৃত্যুর পর তার রাজ্যকে 4 ভাগে বিভক্ত করা হয় এবং তার ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তার মৃত্যু হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে? 4 খ্রিস্টপূর্বাব্দে। আর এই হেরোদ, যিনি গালিলের উপর তার রাজত্ব লাভ করেছিলেন, তার নাম ছিল আসলে হেরোদ আন্তিপাস, এবং তিনি এই অঞ্চলের উপরে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। আর তাই সুসমাচারের অবশিষ্টাংশে যখনই আমরা হেরোদ নামটা পাই, তার মানে কোন হেরোদ? হেরোদ আন্তিপাস। মহান হেরোদ নয়, মহান হেরোদ 4র্থ খ্রিস্টপূর্বাব্দে মারা গেছেন। তার ছেলে এই গালিলের উপর যিনি রাজত্ব পেয়েছিলেন, এই হলেন সেই হেরোদ আন্তিপাস। এই হেরোদ আন্তিপাসের সঙ্গে বাইবেলে আমরা আর কি কি জানতে পারি? ইনি যোহন বাপ্তাইজককে, যার সম্বন্ধে আজ আমরা শিখছি, কারাবদ্ধ করেছিলেন। তিনি আবার তাকে শিরচ্ছেদ, গলা কাটার জন্য নির্দেশ দিয়েছিলেন।
শুধু তাই নয়, যিশুর মৃত্যুর পূর্বে পিলাত যখন শুনেছিল হেরোদ এখন জেরুসালেমে আছে, গালিলে নেই, জেরুসালেমে এসেছে, তখন তার কাছে পাঠিয়েছিল। এই হেরোদের সামনেও তাকে উপস্থিত করা হয়েছিল। আজ যিশুকে দেখে তো হেরোদের খুব আনন্দ হয়েছিল, যদি কিছু ম্যাজিক দেখতে পারি। যিশুকে নিয়ে অনেক রসিকতা করেছিল। আরেকজনের কথা বলা হয়েছে হেরোদের পর, কি তার ভাই, মানে হেরোদের ভাই ফিলিপ, যিনি কিনা জিতুরিয়া ত্রাখোনিতিয়ার প্রদেশের রাজা ছিলেন। এর অর্থ আরেকজন যে নেতার কথা বলা হয়েছে হচ্ছে হেরোদ আন্তিপাসের ভাই ফিলিপ, আর ইনি ছিলেন জিতুরিয়া এবং ত্রাখোনিতিয়ার উপর বা প্রদেশের উপর রাজা। এবং এই দুটি প্রদেশ ছিল, এই গালিল প্রদেশের কথা দেখছিলাম তার একটু উত্তর পূর্ব দিকে। ইনি 4 খ্রিস্টপূর্বাব্দ থেকে, মানে যখন হেরোদের মৃত্যু হয়, মহান হেরোদের মৃত্যু হয়, তার থেকে 34 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। পঞ্চম যে রাজনৈতিক নেতার কথা উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন, এক পদে শেষ অংশে বলা হয়েছে লুসানিও। তিনি কোথাকার রাজা ছিলেন? অবিলিনির রাজা ছিলেন। কিন্তু এই লুসানির সম্পর্কে আমাদের ঐতিহাসিক তথ্য খুব একটা কিছু জানা নেই। আর তাই বিগত শতাব্দীর উদারপন্থী লিবারাল থিওলজিয়ানরা বলতো কি, লুক ভুল করেছে। কেন? লুসানিও বলে একজন রাজা ছিল, যেটি আবিলনির রাজা ছিল, ঠিক কথা। তিনি কখন ছিলেন? বলছে এই যোহন বাপ্তাইজকে পরিচর্যা কাজ করবার প্রায় 60 বছর আগে 36 খ্রিস্টপূর্বাব্দে মারা গিয়েছিলেন। আর লোক কিনা তার নাম এখানে উল্লেখ করছেন। ভুল ভুল ভুল, ভুলে পূর্ণ বলে তারা অনেক চিৎকার চেঁচামেচি করেছিল। কিন্তু সাম্প্রতিক কালে কিছু শিলালিপি খুঁজে পাওয়া গেছে, ইনস্ক্রিপশন পাওয়া গেছে, এবং সেখানে বলা হচ্ছে যে তিবেরিয় যখন সম্রাট ছিলেন তখন লুসানিও নামে একজন রাজা, আবিলিনির রাজা ছিলেন, যা থেকে ধরা যেতে পারে পূর্বে যে আবিলিনির রাজা লুসানিও ছিল তার ছেলে তখন রাজা ছিলেন। এর থেকে আমরা কি বলতে পারি? লুক ভুল কিছু লেখেননি, নিখুঁত ভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটকে আমাদের কাছে তুলে ধরেছে। এরপরে 2 পদে আসি, 2 জন ধর্মীয় নেতার নাম উল্লেখ করা হয়েছে। তখন হানন ও কায়াফার মহাযাজকত্ব কালে বলা হচ্ছে। এখন 5 জন রাজনৈতিক নেতার পর যখন 2 জন ধর্মীয় ব্যক্তিত্বের কথা উল্লেখ করা হয়েছে, তারা 2 জন কে কে? হানন এবং কায়াফা। আর বলা হচ্ছে কি সেই 2 জন একসঙ্গে রাজত্ব বা মহাযাজকত্ব করছিলেন। এখন ইহুদি ইতিহাস যদি আমরা পাঠ করি বা পুরাতন নিয়ম যখন পাঠ করি, তখন আমরা কি দেখতে পাই? প্রথম মহাযাজক কে ছিলেন? ইসরায়েলের প্রথম মহাযাজক কে ছিলেন? মোশির দাদা হারন। তারপরে তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এবং একজন মহাযাজক হলে মৃত্যু পর্যন্ত সে মহাযাজক থাকতো। আরেকজন, একসঙ্গে 2 জন কখনো মহাযাজক হতে পারতো না। কিন্তু অবাক করে যাচ্ছি, লুক কিন্তু এখানে লিখেছেন কি হানন ও কায়াফার মহাযাজকত্ব কালে, মানে 2 জনকে একসঙ্গে উল্লেখ করেছেন। এটা কি করে তিনি করলেন? তিনি কি ভুল করেছেন? এটা উপলব্ধি করার জন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে হানন প্রকৃত অর্থে মহাযাজক ছিলেন 6 খ্রিস্টাব্দ থেকে 15 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর 15 খ্রিস্টাব্দ থেকে 62 খ্রিস্টাব্দ পর্যন্ত কারা মহাযাজক হয়েছিল? তার 5 জন ছেলে এবং 1 জন জামাই। এই জামাইটা হচ্ছে কায়াফা। একজন হয়েছে রাজা, একজন হয়েছে ছেলে, এক ছেলে মহাযাজক হয়েছে, তারপরে কায়াফা হয়েছে, তারপর আরেক ছেলে, তারপর আরেক ছেলে, আরেক ছেলে, 5 জন এবং 1 জন। কতজনের পরিবর্তন ঘটেছে! এটা যে এই সময় থেকেই শুরু হয়েছিল তা নয়। পুরাতন নিয়মে যদিও অধিকার সূত্রে এই পদে যে নিযুক্ত হতো মৃত্যু পর্যন্ত সে মহাযাজক থাকতে পারত, কিন্তু রোমীয়দের আগমনের সঙ্গে সঙ্গে এই মহাযাজকের পদটি ষড়যন্ত্রের পাত্রে রূপান্তরিত হয়েছিল। আর তাই 37 খ্রিস্টপূর্বাব্দ থেকে 26 খ্রিস্টাব্দের মধ্যে, মাত্র 63 বছরের মধ্যে বলা হয়ে থাকে 28 জন মহাযাজক, বিভিন্ন মহাযাজক একের পর এক পরিবর্তিত হয়েছিলেন। এখন যে সময়ের কথা আমরা পড়ছি, সে কোন সময়? যখন তার পরিচর্যা কাজ শুরু করছে কত? 26 খ্রিস্টাব্দ। সেই সময় আসলে কে মহাযাজক ছিল? তার জামাই। 18 থেকে 36 খ্রিস্টাব্দে কে মহাযাজক ছিল? কায়াফা মহাযাজক ছিল। তাহলে প্রশ্ন করা যেতে পারে,
হাননের নাম লূক কেন উল্লেখ করলেন? কারণ হলো, যদিও মহাযাজক হিসাবে প্রকৃত অর্থে মহাযাজক কে? কায়াফা, কিন্তু পিছন থেকে হাননই ক্ষমতার প্রয়োগ চালাতেন। আর এই প্রমাণ আমরা দেখতে পাই, যিশুকে যখন রোমীয় সৈনিকরা বন্দী করে মহাযাজকের বাড়িতে এনেছিল, তখন প্রথমে কি কায়াফার কাছে নিয়ে যাওয়া হয়েছিল? না। কার কাছে? প্রথমে হাননের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এর থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারি, যখন লূক একাধারে হানন এবং কায়াফার নাম উল্লেখ করেছেন, তখন যদিও কায়াফা প্রকৃত মহাযাজক ছিলেন, কিন্তু হাননও সেই সময় সব থেকে প্রভাবশালী ব্যক্তি হওয়ায় পিছন থেকে তিনি তার ক্ষমতা প্রয়োগ করায় তার নামকে উল্লেখ করেছেন। এই হলো ঐতিহাসিক প্রেক্ষাপট। যে ঐতিহাসিক প্রেক্ষাপটে যোহন বাপ্তাইজক এই পরিচর্যা পদ পেয়েছেন, আর এই প্রেক্ষাপট থেকে আমরা যেটা উপলব্ধি করছি যে লূক যে কেবল এর নিখুঁত বর্ণনা দিয়েছেন তাই নয়, এই নিখুঁত বর্ণনা দানের মাধ্যমে লূক বলতে চাইছেন আমরা যেন সেই সময়কার রাজনৈতিক এবং আধ্যাত্মিক পরিবেশ পরিস্থিতিকে উপলব্ধি করি, যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির মধ্যে যোহন বাপ্তাইজক তার পরিচর্যা কাজ শুরু করছেন। আর এটা খুবই পরিষ্কার যে রোমীয়রা যারা ঈশ্বরকে অবজ্ঞা করে ঈশ্বরের বিরুদ্ধাচারী বিভিন্ন আইন প্রণয়নের দ্বারা তাদের রাজত্ব করছে, তখন একইভাবে কায়াফা এবং হাননের মতো লোক তাদের ধর্মীয় নেতা হয়ে তাদেরকে বিপদে পরিচালিত করে চলেছিল। অর্থাৎ সেই রাজনৈতিক বা আধ্যাত্মিক পরিবেশ ছিল সম্পূর্ণভাবে শোচনীয় বা মারাত্মক। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেই ঈশ্বর যোহনকে তার পরিচর্যা কাজ করতে পাঠালেন। আজ প্রভুর রাজ্যের পরিচর্যাকারী আমরা, খ্রিস্ট বিশ্বাসে আমরা প্রত্যেকেই এই পরিচর্যা পদ পেয়েছি। যে যিশুর কথা আমরা অন্যদের কাছে বলতে বাধ্য, আমাদেরকে উপলব্ধি করতে হবে এই কথা যোহনের প্রতি যেমন প্রযোজ্য, আজ আমাদের প্রতিও একইভাবে প্রযোজ্য। কি পরিবেশ বা পরিস্থিতির মধ্যে আমরা এই পরিচর্যা পদ পেয়েছি সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো কে আমাদের এই পরিচর্যায় আহ্বান করেছেন, কে আমাদেরকে এই কাজে অনুমতি দিয়েছেন। আর তাই যে পরিবেশ বা পরিস্থিতি বা প্রেক্ষাপট যতই পৃথক বা কঠিন হোক না কেন, আমাদেরকে তাতে আস্থা রেখে অগ্রসর হতে হবে। আমরা যদি বিশ্বস্তভাবে পরিচর্যা করতে পাই বা করতে চাই, তাহলে আমাদেরকে পরিবেশ পরিস্থিতির দিকে দৃষ্টি নিবদ্ধ করা নয়, ঈশ্বরের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। আর যতজন আমরা পরিচর্যা কাজ করছি বা আগামী দিনে আমাদের গ্রেস বাইবেল একাডেমির ছাত্ররা যারা তৈরি হচ্ছে পরিচর্যা কাজ করার জন্য, যে ক্ষেত্রে তারা যেতে চলেছে সেই পরিবেশ পরিস্থিতির মারাত্মকতা বা শোচনীয় পরিস্থিতির কথা চিন্তা করে এগিয়ে যাওয়ার থেকে দূরে সরে থাকা যেন আমাদের জীবন না হয়। পরিবর্তে আমরা যদি তা বিশ্বস্তভাবে পালন করতে চাই, আমাদেরকে উপলব্ধি করতে হবে প্রভু আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে আহ্বান করেছেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন। আর যোহন এই বিষয়টা পরিষ্কারভাবে জানতেন বা উপলব্ধি করেছিলেন যে তিনি পিতা ঈশ্বরের দ্বারা আহ্বান পেয়েছেন, যে কথা দ্বিতীয় ধাপে আমরা উপলব্ধি করতে চলেছি। যোহন এই পরিচর্যার আহ্বান স্পষ্টভাবে কার কাছ থেকে পেয়েছিলেন? ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন। যে কথা 2 পদের দ্বিতীয় অংশে বলা হয়েছে কি, ঈশ্বরের বাণী প্রান্তরে সখরিয়ের পুত্র যোহনের কাছে উপস্থিত হলো। আমি প্রশ্ন করব, আচ্ছা এই ঈশ্বরের বাণী যোহনের কাছে কিভাবে উপস্থিত হয়েছিল? ঈশ্বর এসে কানে কানে বলে দিয়েছিলেন, স্বপ্নে দেখেছিলেন? কিভাবে? স্বর্গদূত এসে বলেছিল? না, স্বর্গদূত এসে বলার কথা বলেনি। আমরা জানি না কিভাবে ঈশ্বর তাকে এ বিষয়ে উপলব্ধি দিয়েছিলেন, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, যখন তার হৃদয়ে স্পষ্ট উপলব্ধি করেছিলেন যে ঈশ্বর তাকে এই পরিচর্যায় আহ্বান করেছেন। আর এই পরিচর্যা হলো কি, তাকে সেই যার আগমনের জন্য তিনি প্রস্তুতকারী হিসেবে প্রেরিত হয়েছেন তার বিষয় লোকদের কাছে জানান এবং বাপ্তিস্ম দানের দ্বারা তাদেরকে প্রস্তুত করেন বা তৈরি করেন। আর এর থেকে পরিচর্যা পদ লাভকারী
আমাদের একটা সত্য উপলব্ধি করবার প্রয়োজন আছে। সেটি কি? ঈশ্বরের প্রত্যেক বিশ্বস্ত পরিচর্যাকারীকে তার পরিচর্যা কাজ শুরু করার আগে কার কাছ থেকে? ঈশ্বরের কাছ থেকে আভ্যন্তরীণ আহ্বান উপলব্ধি করতে হবে। তার সেই দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে ঈশ্বর তাকে ঈশ্বরের পরিচর্যা কাজে আহ্বান করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই আহ্বান সম্পর্কে যদি আমাদের দৃঢ় নিশ্চয়তা না থাকে, দৃঢ় প্রত্যয় না থাকে, কখনো আমরা বিশ্বস্ত পরিচর্যা কাজে হতে পারি না। না, আপনি বলতে পারেন না আমার মা চায়, আমার বাবা চায় আমি যেন একজন পালক হই, প্রচারক হই। ভালো কথা, কিন্তু আপনি কি নিজে আপনার জীবনে এই আহ্বান সম্পর্কে ঈশ্বরের কাছ থেকে দৃঢ় নিশ্চয়তা বা দৃঢ়তা লাভ করেছেন? যদি আমরা তা না পাই, ঈশ্বরের কাছ থেকে আহ্বানের নিশ্চয়তা ছাড়াই ঈশ্বরের রাজ্যের প্রচার প্রভুর কাজ করি, সেবা কাজে অংশ নিই, তাহলে বুঝতে হবে আমরা প্রভুর রাজ্যে সত্যিকারে যে তার সেবা করছি তা নয়। আমরা জীবিকা নির্বাহের জন্য, অর্থ উপার্জনের জন্য এটাকে একটা জীবিকা জ্ঞান করে আমাদের কাজ করছি। প্রভু আজ আমাদেরকে স্পষ্ট ভাষায় যে শিক্ষা দিচ্ছেন, ঈশ্বরের এই আহ্বান সম্পর্কে যেন আমরা শুনেছি। এই কথা যখন আমি বলছি, আপনারা হয়তো আমার দিকে আঙ্গুল তুলবেন, স্যার আপনি তো বলছেন আপনি নিজে পেয়েছেন। অবশ্যই আমি আমার ব্যক্তিগত জীবনে এই আহ্বান, ঈশ্বরের এই আহ্বান, এই পরিচর্যা কার্যে আহ্বান উপলব্ধি করেছিলাম যখন আমি কলেজ স্টুডেন্ট ছিলাম। আমার 3rd ইয়ারের সময় আমি এই আহ্বান স্পষ্ট আকারে উপলব্ধি করি। আপনারা বলে, ও ঈশ্বর আপনাকে স্বপ্ন দেখিয়েছিলেন? কানে কানে বলে না, এর আগে আমি হয়তো বলেছি, তো আরেকবার বলি। আমি খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি। ছোটবেলা থেকে সানডে স্কুল থেকে শুরু করে চার্চে যেতাম রেগুলারলি, মণ্ডলীর ছত্রছায়ায় বড় হয়েছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? কেবল অনুগ্রহের দ্বারা যিশুতে কেবল বিশ্বাসের মাধ্যমে যে পরিত্রাণ লাভ করা যায়, এই সুসমাচার আমি কখনো কারোর কাছ থেকে শুনিনি। আমি কলেজ স্টুডেন্ট, ছোটবেলা থেকে মণ্ডলীর সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু এই সুসমাচার শুনিনি। আমি কি জানতাম? আমাকে যদি পরিত্রাণ পেতে হয় আমাকে সৎ জীবন যাপন করতে হবে, সৎ জীবন যাপন করে আমার জীবনে আমার পাপের পরিত্রাণ অর্জন করতে হবে। কেউ সৎ জীবন যাপন করে পাপ থেকে পরিত্রাণের নিশ্চয়তা লাভ করতে পারে? আমিও পারিনি, তাই পরিত্রাণের নিশ্চয়তা আমার ছিল না। কিন্তু আমি যখন কলেজ স্টুডেন্ট, 3rd ইয়ারের স্টুডেন্ট, তখন এই কলকাতার বুকে পাস্টারদের নিয়ে একটা ট্রেনিং চলছিল, ইভ্যাঞ্জেলিজম এক্সপ্লোশন বলে। সেখানে কারা ট্রেনিং হিসাবে এসেছিল? কলকাতার বিভিন্ন পাস্টাররা, এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি যদিও পাস্টার না, আমি তো কলেজ স্টুডেন্ট বলে কথা, কিন্তু কেন আমি জাস্ট ভলেন্টিয়ার হিসাবে সেখানে উপস্থিত ছিলাম। কি করার জন্য জানেন? খাতার প্রয়োজন হলে খাতা এগিয়ে দেওয়া, পেন প্রয়োজন হলে পেন, পিছনে বসে থাকা, ভলেন্টিয়ার হিসেবে ছিলাম। তা এই ইভাঞ্জেলিজম এক্সপ্লোশনের নিয়ম হচ্ছে ক্লাসে শুধু শিক্ষা দেওয়া নয়, তারপরে কি বিকালবেলা ওজেটি, অন জব ট্রেনিং, মানে কর্মশিক্ষা, গিয়ে যা শিখলাম সেই অনুসারে লোকদের কাছে সুসমাচার প্রচার করা। তা যিনি শিক্ষা দিতে এসেছিলেন ইংল্যান্ড আমেরিকান পাস্টার ছিলেন। তা এই কলকাতার পাস্টাররা তাকে বলছে, আপনি যেহেতু বিদেশি, আপনি গিয়ে রাস্তায় প্রচার করলে সমস্যা হতে পারে, আপনি এখানে থাকুন, আমরা গিয়ে প্রচার করছি। উনি কিন্তু যেতে চান, প্রচার করতে চান, কিছু পাচ্ছেন না, আর তাই তিনি ক্লাসের রুমের মধ্যে উস্কুস করছে, ওনারা চলে গেছে। আমি ওই কোণে বসেছিলাম, আমাকে ধরেছে। সুজয়, ইফ ইউ ডাই টু, যদি তোমার আজ রাতে মৃত্যু হয়, তুমি স্বর্গে যাবে? আমার তো চোখ ছানা বড়া। কি বলছেন? কত সৎ কাজ করতে হবে, আমি তো করে উঠতে পারিনি, বরঞ্চ মন্দ কাজ করতে আমার বেশি আকাঙ্ক্ষা। আপনি স্বর্গে যাওয়ার কথা বলছেন? আমি খ্রিস্টীয় পরিবারে জন্মেছি, 30 বছর ধরে মণ্ডলীতে যাতায়াত করেছি, কিন্তু লজ্জার বিষয় আমার পরিত্রাণের অনিশ্চয়তার কথা, স্বর্গে না যেতে পারবো না, এমন উত্তর দিয়েছিলাম। কিন্তু সেদিন তিনি আমার কাছে আমার জীবনে প্রথম সত্য সুসমাচার প্রচার করেন, কেউই সৎ কাজের দ্বারা স্বর্গে যেতে পারে না। সেই সৎ কাজ যা প্রয়োজন ছিল তা আমাদের পরিবর্তে যীশু খ্রিস্ট ক্রুশের উপর করেছেন, তাকে
তাকে কেবল বিশ্বাসের মাধ্যমে, ঈশ্বরের অনুগ্রহের দ্বারা, যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং স্বর্গে যাওয়া যায়। সেই সুসমাচার শুনি যখন আমি কেঁদে ফেলেছিলাম, সেই রাতে আমি প্রভুর কাছে খুব কেঁদেছিলাম, প্রভু আমি খ্রিস্টীয় পরিবেশ পরিস্থিতির মধ্যে মানুষ হওয়া সত্ত্বেও এই সত্য জানতাম না। তাহলে আমার চারপাশে আমার যে বন্ধুরা রয়েছে, এত মাত্রারা রয়েছে যারা খ্রিস্টীয় পরিবেশের নামগন্ধ নেই, তারা কি করে এই সত্য জানবে, এই মহান সত্য? সেদিন শুধু যে আমি আমার পাপ থেকে পরিত্রাণ পেয়েছিলাম তা নয়, তার সঙ্গে ঈশ্বরের এই আহ্বানটাও পেয়েছিলাম, আমাকে তাদের কাছে এই সত্য পৌঁছে দিতে হবে। প্রভু আমাকে আশীর্বাদ করেন, কলেজ পাশ করি, তারপরে কোরিয়ায় গিয়ে ঈশ্বরতত্ত্ব অধ্যয়নের সুযোগ পাই, তারপরে আরো হায়ার স্টাডিজ করার জন্য আমেরিকা যাওয়ারও সুযোগ পেয়েছিলাম, কিন্তু না, আমি ইন্ডিয়াতে ফিরে আসি এবং প্রভুর রাজ্যের কাজে নিজেকে উৎসর্গ করি। আমার জীবনে প্রভু সেই আহ্বান সম্পর্কে আমার কোনো অনিশ্চয়তা নেই, আমি নিশ্চিত। আর যদি আমার গলায় ছুরিও লাগানো হয়, তবু আমি এই পরিচর্যা কাজ করব, অন্য কোনো কাজ করব না। প্রভু আমাদের আশীর্বাদ করুন, তার পরিচর্যা কাজে আহ্বান যেন আমরা স্পষ্টভাবে পাই। আসলে এবার তৃতীয় ধাপে দেখি যোহনের এই পরিচর্যার উদ্দেশ্য এবং লক্ষ্যকে। 3 পদে বলা হয়েছে, তাতে তিনি জর্ডন নদীর কাছাকাছি সমস্ত দেশে এসে পাপমোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করতে লাগলেন। অর্থাৎ ঈশ্বরের আহ্বান, ঈশ্বরের রাজ্যে পরিচর্যা কাজের আহ্বান পেয়ে জন যে কাজটি করলেন সেটি কি? পাপমোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার শুরু করলেন। ওকে, তাহলে যোহনও এক প্রকার বাপ্তিস্মের কথা, বাপ্তিস্ম দিতেন, সেই বাপ্তিস্ম প্রচারের কথা এখানে বলা হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এখানে যে বাপ্তিস্মের কথা বলা হচ্ছে বা যোহনের বাপ্তিস্ম, তা কিন্তু আজ আমরা যে বাপ্তিস্ম পালন করি, খ্রিস্টীয় বাপ্তিস্ম, খ্রিস্টান ব্যাপটিজম, এটা দুটো কিন্তু এক নয়। খ্রিস্টীয় বাপ্তিস্ম এটা যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের পর থেকে শুরু হয়েছে। এখানে যোহন যে বাপ্তিস্মের কথা বলছেন তা কিন্তু খ্রিস্টীয় বাপ্তিস্ম নয়। তাহলে কি বাপ্তিস্ম, সেটা উপলব্ধি করবার জন্য আমাদেরকে ধাপে ধাপে উপলব্ধি করতে হবে। যোহন যখন এই পাপ মোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করছেন, তখন তার অর্থ হলো, আমরা জানি ঈশ্বর পবিত্র, কিন্তু কি মানুষ আমরা পাপী। এখন আলো এবং অন্ধকার কি একসঙ্গে থাকতে পারে? তাদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না। যদি আলোর সান্নিধ্যে আসতে হয়, অন্ধকার দূর করতে হবে। আর তাই ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের সান্নিধ্যে আসার জন্য মানুষ, পবিত্র ঈশ্বরের সান্নিধ্যে আসার জন্য মানুষ আমাদের কিসের প্রয়োজন? সূচীকৃত হওয়ার প্রয়োজন, সূচি হতে হবে। এখন সূচি হওয়ার অর্থ কি? আমাদের পাপ থেকে ক্ষমা পেতে হবে, পাপ থেকে দূরবর্তী হতে হবে। আর পাপ থেকে ক্ষমা পাওয়ার অর্থ কি? পাপ কাজ বন্ধ করতে হবে। আর পাপ কাজ যদি বন্ধ করতে হয়, তার মানেটা কি? আমাদেরকে ক্রমশ, আমরা যদি পাপ পথে থাকি, তাহলে কখনো আমরা পাপের ক্ষমা পেতে পারি না। তাহলে প্রথম যে ইচ্ছাটা আমাদের প্রয়োজন, সেটা কি? সে পাপ থেকে ক্ষমা পাওয়া বা পাপ পথ ত্যাগ করার ইচ্ছা। যখন লোকদের কাছে প্রচার করছেন, আমি এর আগেই বলেছি তার লক্ষ্য কি, তার কাজটা কি, তার দায়িত্ব কি, তাকে কি টাস্কটা দেওয়া হয়েছে? যিনি আসছেন তারপরে তার জন্য পথ প্রস্তুত করতে, তার জন্য মানুষদেরকে তৈরি করতে। এবং তিনি আসবেন, তিনি পাপ ক্ষমা দেবেন। যখন জানেন আমি পাপ ক্ষমা দিতে পারি না, পাপ ক্ষমা দেওয়ার জন্য যে কাজ তিনি তা করবেন ক্রুশের উপর আত্মবলিদানের মাধ্যমে। কিন্তু আমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে কি, তিনি যখন আসবেন তার জন্য তাকে গ্রহণ করতে পারে এমন মানুষদেরকে তৈরি করা। সেই যে পাপ ক্ষমা তারা যাতে পেতে পারে, তার জন্য পাপ ক্ষমা পাওয়ার জন্য ইচ্ছা যেন তাদের মধ্যে তৈরি হয়, তার জন্য তিনি প্রচার করছেন। তার জন্য তাদেরকে সাপের বংশধর ইত্যাদি মারাত্মক ভাষায় কথা বলেছেন, তাদের পাপ দেখিয়ে দেওয়ার জন্য, সেই পাপ সম্পর্কে তারা যেন অনুতপ্ত হয় এবং পাপের জন্য তারা ক্ষমা পেতে চায়। এখন যারা সেই সমস্ত পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য, পাপ ত্যাগ করবার জন্য ইচ্ছা প্রকাশ করত, বাহ্যিক ইচ্ছা প্রকাশ করত, যখন কি করছেন? তাদেরকে তাদের সেই আন্তরিক ইচ্ছার বাহ্যিক চিহ্ন হিসাবে কি দিচ্ছেন? বাপ্তিস্ম দিচ্ছে।
এটা পাপ থেকে ক্ষমা পেয়ে গেছে। যিশুকে বিশ্বাসের মাধ্যমে আমরা তার সন্তান হয়েছি। যে বাপ্তিস্ম পাই সেই বাপ্তিস্ম নয়। এই বাপ্তিস্ম হচ্ছে কি, তারা পাপ থেকে ক্ষমা পেতে চায়, পাপ থেকে ক্ষমা, পাপ পথ ত্যাগ করতে চায়। সেই যে আন্তরিক ইচ্ছা তাদের মধ্যে তৈরি হয়েছে, তার বাহ্যিক প্রকাশ হিসাবে তিনি কি করছেন? তাদেরকে বাপ্তায়িত করছেন। আর তাই কারা এসেছিল তার কাছে? ইহুদিরা এসেছিল কি না? ইহুদিরা তার কাছে আসছে কারণ তারা তাদের নিজেদের পাপ উপলব্ধি করেছে। সে পাপ থেকে তারা দূরবর্তী হতে চায়, আর তাই তিনি তাদেরকে বাপ্তিস্ম দিচ্ছেন। কিন্তু তিনি যখন তাদেরকে বাপ্তিস্ম দিচ্ছেন, তখন তিনি স্পষ্ট করে বলছেন কি, আমি খ্রিস্ট নই, কিন্তু আমি কি তার আগে এসেছি তার জন্য পথ প্রস্তুত করতে। তার মানে কি, আমি তোমাদেরকে তৈরি করছি তার আগমনের জন্য। তার মানে কি, যোহন শেষ পর্যন্ত কাকে নির্দেশ করছে? যিশু খ্রিস্টকে, যিনি তাদেরকে প্রকৃত ক্ষমা দিতে চলেছে। তাই যোহন লোকদের দৃষ্টি তার নিজের প্রতি নয়, কার প্রতি? যিশু খ্রিস্টের প্রতি কেন্দ্রীভূত করেছে। তাই যিশু যখন এসেছেন তার কাছে বাপ্তিস্ম নিতে, তখন তিনি বলছেন, ওই দেখো ঈশ্বরের বেশ্যাবক, যিনি পাপভার নিয়ে যান। আমি তোমাদেরকে জাস্ট তৈরি করছি, আমি তোমাদের জাস্ট পরিষ্কার করছি তার কাছে আসবার জন্য। কিন্তু পরিষ্কার প্রকৃত অর্থে তিনি কে করবেন? পাপ ক্ষমা কে করবেন? তিনি, যিনি তোমাদেরকে পাপের ক্ষমা দেওয়ার জন্য নিজেকে ক্রুশের উপরে উৎসর্গ করবেন। এখন এই সত্য যখন আমরা উপলব্ধি করি, আজকের দিনে প্রভুর রাজ্যের পরিচর্যাকারী আমাদের জীবনেও কিন্তু এই একই উদ্দেশ্য, একইভাবে কাজ করে চলেছে। আমরা প্রভুর রাজ্যে কাজ করছি পালক হিসাবে, প্রচারক হিসাবে, মিশনারি হিসাবে, কিন্তু কখনো যেন আমরা ভুল করেও লোকদের দৃষ্টি আমাদের নিজেদের প্রতি কেন্দ্রীভূত না করি। আমাদের সব সময় লক্ষ্য থাকবে কি, লোকদের দৃষ্টি যেন কার প্রতি যায়? যিশুর প্রতি। তিনিই হলেন একমাত্র সত্য, পথ ও জীবন। তাকে বাদ দিয়ে কেউ ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারে না। কিন্তু খুবই দুঃখের বিষয়, অনেক সময় আমরা আজ পৃথিবীর মাটিতে বিভিন্ন পরিচর্যা কার্যকে দেখতে পাই। যিশু গৌণ বিষয় হয়ে দাঁড়িয়েছেন, আর তারাই হলেন মুখ্য বিষয়। লোকেরা তাদের কাছে ছুটে যাচ্ছে, তাদেরকেই দেখছে, ভুল করে যে তারা যিশুকে দেখাবে তা তারা ভুলে গেছে। প্রভু আশীর্বাদ করুন, আজ আমরা যেন প্রভুর রাজ্যের বিশ্বস্ত পরিচর্যাকারী হই। নিজেদেরকে দৃষ্টি আকর্ষণ না করি, যিশুর প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করি, এবং কেবল অনুগ্রহের দ্বারা, কেবল খ্রিস্টে, কেবল বিশ্বাসের মাধ্যমে যে পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়, আর তা যে কেবল খ্রিস্ট দিতে পারেন, তা যেন তাদের কাছে তুলে ধরে। আসুন এবার শেষ ধাপে যোহন এই যে পরিচর্যা কাজ সম্পন্ন করেছিলেন তার তাৎপর্য বা গুরুত্বকে উপলব্ধি করি। প্রাচীন পৃথিবীতে যখন কোনো রাজার আগমন ঘটত, বা মহান কোনো ব্যক্তি, সম্রাট বা বিখ্যাত ব্যক্তি কোনো নগর পরিদর্শন করতেন, তখন তিনি কি করতেন জানেন? সেই নগরের মানুষরা তাকে সম্বর্ধনা জানিয়ে তাকে গ্রহণ করে, তার জন্য আগেই তাদের কাছে একজন বার্তাবাহককে মেসেঞ্জারকে পাঠিয়ে দিতেন। সে ঘোষণা করতে গিয়ে কি, রাজা বা ওই বিখ্যাত লোক, ওই সম্রাট ওই দিন ওইখানে আসতে চলেছে। আজকের দিনের ন্যায় মাস মিডিয়া বা ইন্টারনেট তো তখন ছিল না, তখন এই দায়িত্ব পালন করতো কি, এই বার্তাবাহক। আর সেই কথা যখন লোকেরা শুনতে পেত, তখন তারা কি করত? তার আগমনের জন্য রাস্তাঘাট, রাজপথ এবং সমস্ত কিছু প্রস্তুত করত এবং সুসজ্জিত করত। এই বিষয়টি আমরা যিশুর জন্মে প্রায় 700 বছর পূর্বে যিশায় ভাববাদীকে বর্ণনা করতে দেখি। তিনি এই প্রথাকে একটি ভাববাণীর আকার দিয়েছেন যে কি, এক মহান রাজা আসতে চলেছেন, কিন্তু তার আগমনের পূর্বে কি, একজন বার্তাবাহক আসবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লুক 700 বছর পূর্বে, যিশুর জন্মের 700 বছর পূর্বে যিশায় ভাববাদী যে ভাববাণী করেছিলেন, সেই ভাববাণীকে কার প্রতি? যিশু খ্রিস্টের প্রতি প্রয়োগ করেছেন, যার অর্থ
সেই মহান রাজা যার আগমনের কথা যিশা ভাববাদী বলেছিলেন তিনি হলেন যীশু খ্রিস্ট, এবং তার আগমনের পূর্বে যিনি বার্তাবাহকের দায়িত্ব পালন করবেন তিনি কে? যোহন বাপ্তাইজক। আর তাই যোহন বাপ্তাইজক এসে কি প্রচার করলেন? তিনি কি বলছেন লোকদের কাছে? যোহন বাপ্তাইজক বলছেন, যেমন যিশা ভাববাদীর দ্বারা গ্রন্থে লিখিত আছে, প্রান্তরে একজনের রব সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তার রাজপথ সকল সরল করো। প্রত্যেক উপত্যকা পরিপূরিত হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত নিচু করা যাবে, যা যা বাঁকা তা সোজা করা যাবে, যা যা অসমান সে সকল সমান করা যাবে, এবং সমস্ত মর্ত ঈশ্বরের পরিত্রাণ দেখবে। এখন এই যে 4, 5 এবং 6 পদে রাজার আগমনের জন্য তার পথ প্রস্তুত করার বর্ণনা দেওয়া হয়েছে, এগুলো ছিল বাহ্যিক। ধরুন রাজা যদি রথে করে আসে আর রাস্তা যদি এবড়ো খবড়ো হয়, তাহলে তা কি হবে? রথ চলতে অসুবিধা হবে, তাই জন্য কি প্লেন করতে হবে। যদি উপত্যকা থাকে তাহলে কি করতে হবে? তা বুঝিয়ে দিতে হবে। যদি উঁচু নিচু পর্বত থাকে তা কি করতে হবে? সমান করতে হবে। অর্থাৎ তার যাত্রা পথে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য সেই যাত্রা পথকে কি করা? মসৃণ করার কথা বলা হয়েছে। এখন যোহন বাপ্তাইজক এসে যখন যিশুর আগমনের জন্য লোকদেরকে পথ প্রস্তুত করতে বলছেন বা প্রস্তুত হতে বলছেন, তখন কি তিনি বাহ্যিক অর্থে পথ প্রস্তুত করতে বলেছেন? এই যিশু আসছেন, যিশু এই গালিলের পথ দিয়ে হাঁটবেন, এই বেথলেহেমের পথ বা জেরুসালেমের পথে হাঁটবেন, এগুলো পরিষ্কার করে দাও, তাই কি তিনি বলছেন? সুসজ্জিত করো, তাই কি না? তিনি এখানে আধ্যাত্মিক অর্থে এই কথা বলেছেন, তোমাদের হৃদয়কে প্রস্তুত করো, তোমাদের পাপকে দেখো, সেই পাপের জন্য অনুতপ্ত হও, সেই পাপ থেকে অনুতপ্ত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করো, পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য, পাপ পথ ত্যাগ করার জন্য ইচ্ছা। আর যদি সেই ইচ্ছা শক্তি প্রকাশ করো, এসো আমার কাছে কি হও? বাপ্তাইজিত। ওই 6 পদে কি বলা হয়েছে? এবং সমস্ত মর্ত ঈশ্বরের পরিত্রাণ দেখবে। আজ এই কথার দ্বারা যেমন যে সত্যটা তুলে ধরতে চেয়েছে, সমস্ত মর্ত ঈশ্বরের পরিত্রাণ দেখবে, তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সেদিন যোহন যখন সেই পরিচর্যা কাজ পূর্ণ করেছিলেন, তার মাধ্যমে সমস্ত মর্ত ঈশ্বরের পরিত্রাণ দেখবার সুযোগের কথা উল্লেখ করেছে। আজ যোহনের ন্যায় আমরা যে পরিচর্যা লাভ করেছি, আমাদেরও পরিচর্যার গুরুত্ব বা তাৎপর্য হচ্ছে ততখানি। সমস্ত মর্ত মানে সমস্ত মানুষ ঈশ্বরের পরিত্রাণ দেখবে। সমস্ত মানুষ ঈশ্বরের পরিত্রাণ দেখবে, এ কথার অর্থ কি? সমস্ত মানুষ ঈশ্বরের পরিত্রাণ পাবে, তার অর্থ কি প্রত্যেক মানুষ পরিত্রাণ পাবে? একজনের সবাই পরিত্রাণ পাবে? কি মনে হয় আপনাদের? তাই কি? ও শেষ দিনে ঈশ্বর সবাইকে স্বর্গে পাঠিয়ে দেবে। ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, তিনি কখনো কাউকে নরকের যন্ত্রণায় পাঠাতে পারে? হ্যাঁ, তিনি পারেন, কারণ তিনি ন্যায় বিচারক ঈশ্বর। না মানে আমি যিশুকে চাই না, আমার যিশুকে কোনো দরকার নেই, তবু আমি পরিত্রাণ পাবো, মামার বাড়ির আবদার। প্রত্যেক মানুষ কখনোই পরিত্রাণ পাবে না। তাহলে কি সমস্ত মর্ত ঈশ্বরের পরিত্রাণ দেখবে? কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে এমন কোন লোক নেই যাকে এই সুসমাচার পরিত্রাণ করতে পারে না, কিংবা এমন কোন সীমানা নেই যাকে এই সুসমাচার অতিক্রম করতে পারে না। তার মানে কি? ও আমি এক বিশেষ ধরনের মানুষ, আমি এক বিশেষ জাতি, বিশেষ গোষ্ঠী, এই গোষ্ঠী বা এই জাতির মানুষের পক্ষে সুসমাচার গ্রহণ করা সম্ভব নয়, বা এই সুসমাচার গ্রহণে যে বাধাস্বরূপ সীমা আছে তাকে অতিক্রম করতে পারে না সুসমাচার। না, এমন কোন লোক নেই যাকে সুসমাচার পরিত্রাণ করতে পারে না, এমন কোন সীমানা নেই যাকে কিনা সুসমাচার অতিক্রম করতে পারে না। অর্থাৎ সব ধরনের মানুষের জন্যই। সমস্ত মানুষ মানে কি? সব ধরনের মানুষ। কারণ ইহুদিদের মধ্যে তখন কি চিন্তা ছিল? ইহুদিরাই হলে কেবল ঈশ্বরের মনোনীত জাতি, তারাই কেবল পরিত্রাণ পাবে, তারাই ঈশ্বরের আশীর্বাদ ভোগ করে, অন্য জাতিদের জন্য ঈশ্বরের কোনো চিন্তা নেই। অন্য জাতির মানুষ হচ্ছে কি কুকুরের সময়? না, তা নয়।
আপনি আমি যে ধরনেরই মানুষ হই না কেন, যে জাতির মানুষ হই না কেন, যে গোষ্ঠীর মানুষ হই না কেন, যে জীবিকার মানুষ হই না কেন, যে দেশের মানুষ হই না কেন, যে কেউ আমরা পরিত্রাণ পেতে পারি। তার অর্থ সবাই এক একজন করে যে পরিত্রাণ পাবো তা নয়। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আজ এই মনোভাবে কি আমাদের পরিচর্যা কাজ আমরা পূর্ণ করে চলেছি? দুঃখের বিষয়, অনেক সময় আমরা আমাদের কাছে যখন মানুষরা উপস্থিত হয় তাদের বাহ্যিক আকার দেখে তাদের উপরে মূল্যায়ন করে থাকি, এই একে সুসমাচার দিয়ে কোনো লাভ হবে না। আপনি কে লাভ লোকসান ঠিক করবা? আমার মতো লোক হলে তবে যে সুসমাচার, হ্যাঁ তুমি কেমন ছিলে বাবা, মারাত্মক। ওটা লুকানো না, ওটা তো চেপে রাখি। প্রভু আমাকে আশীর্বাদ করুন। আমরা যেন সেই সত্য উপলব্ধি করি যে কেউ পরিত্রাণ পেতে পারে। সে কি ধরনের, কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন জীবিকার, তাকে ভিত্তি করে সে পরিত্রাণ পেতে পারে না এমন চিন্তা না করি। যে কেউ পরিত্রাণ পাবে, কিন্তু কোন পথে পরিত্রাণ পাবে? একমাত্র পথ, ঈশ্বর যে মসিহকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করেই তারা পরিত্রাণ পাবে। আর আমি যদি একজন বিশ্বস্ত পরিচর্যাকারী হই, সেই মসিহকে, সেই যিশুকেই লোকদের কাছে প্রচার করব, লোকদের দৃষ্টিকে তার প্রতি কেবল আকর্ষিত করব। যোহন বাপ্তাইজক যে পরিচর্যা করেছিলেন, আমরা দেখলাম কত কঠিন পরিস্থিতির মধ্যে তার সেই পরিচর্যা ছিল। দ্বিতীয়ত, তার সেই পরিচর্যায় তিনি ঈশ্বরের পরিষ্কার আহ্বান উপলব্ধি করেছিলেন। তৃতীয়ত, তার পরিচর্যায় তিনি নিজের প্রতি নয়, যিশুর প্রতি লোকদের দৃষ্টিকে আকর্ষিত করেছিলেন। চতুর্থত, সব ধরনের মানুষের পরিত্রাণের জন্য তিনি পরিচর্যা করেছিলেন। আসুন আমরা নিজেরা বিশ্বস্ত পরিচর্যাকারী হই এবং প্রার্থনা করি প্রভু যেন আমাদের মধ্যে আরো অনেক বিশ্বস্ত পরিচর্যাকারীদেরকে প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ তোমার বাক্য থেকে আমরা দেখলাম তুমি তোমার এই পৃথিবীর মাটিতে প্রথম আগমনের পূর্বে তোমার জন্য লোকদেরকে প্রস্তুত করতে এবং তোমাকে লোকদের কাছে উপস্থিত করতে যোহনকে নিযুক্ত করেছিলেন। আর যোহন কত বিশ্বস্ত ভাবে সেই পরিচর্যা কাজ পালন করেছে। যদিও পরিবেশ পরিস্থিতি ছিল মারাত্মক, কিন্তু তিনি তোমার কাছ থেকে সেই আহ্বানের পরিষ্কার নিশ্চয়তা পেয়েছিলেন। তাই তিনি কোনো দ্বিধা না করে কেবল তোমার প্রতি তাদের দৃষ্টিকে আকর্ষিত করেছিলেন এবং সব ধরনের মানুষের কাছে সেই পরিত্রাণের বার্তা পৌঁছে দিয়েছিলেন। দয়া করো প্রভু, আজ আমরা একইভাবে সেই পদে নিযুক্ত। দয়া করো প্রভু, আমরাও যেন পরিবেশ পরিস্থিতির দিকে না তাকাই, তোমার প্রতি দৃষ্টি আকর্ষণ করি এবং প্রভু তোমার কাছ থেকে নিশ্চয়তায় আমাদের নিজেদের পাপের পরিত্রাণের নিশ্চয়তা লাভ করে সেই আহ্বান উপলব্ধি করি, লোকদের দৃষ্টিকে তোমার প্রতি আকর্ষিত করি। তো সে যে ধরনের মানুষ হোক না কেন, যে কেউ যে পরিত্রাণ পেতে পারে সেই সুসমাচার প্রচার করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।